আজকে একটু অন্যরকম করে নাস্তা করব, তার জন্য এখানে দুধ গরম করেছি, ডিম সিদ্ধ দিয়েছি। তো এই যে আমি দুধটা ঢেলে নিচ্ছি, কারণ এতগুলোতে তো আর নাস্তা রেডি করব না, ওই জন্য বাবুর জন্য একটু দুধ ঢেলে রাখলাম। এখানে আমি 3 চামচ ওটস দিয়ে দিব। আর আমার ছেলের ওটসটা খুবই পছন্দ, যেহেতু সকাল সকাল সে নাস্তা করবে, তার জন্য এখানে আমি ওটস রান্না করে নিচ্ছি। যারা ছোট বাচ্চাদেরকে ওটস খাওয়ান, তারা যদি এভাবে করে খাওয়ান, তারা অনেক অনেক পছন্দ করবে। সাথে ওটসের সাথে ফ্রুটসও তারা অনেক খুশি হয়ে খাবে। তো এইখানে আমি ফল কেটে নিব। বাসায় আপেল আর কলাই ছিল, তো আমি এটা কেটে খুব সুন্দরভাবে ছোট ছোট করে দিব, কারণ আপেলটা যদি একটু বড় হয় তো দেখা যায় মুখের মধ্যে আটকে যায়, খেতে ভালো লাগে না। ছোট ছোট করে দিলে আর মুখেও সহজে যাবে, খুব সুন্দর করে চিবিয়েও খেতে পারবে। আমার ছেলের আবার বায়না একটু বেশিই থাকে, যে একটু ছোট করে দিবা, একটু বড় করে দিবা। তো এই যে একটা নাস্তা রেডি করতে করতে সে আমাকে আরও একটা নাস্তা দেখাচ্ছে, যে আজকে এটা বানিয়েছো, কালকে আমাকে আরেকটা বানিয়ে দিবা। তো কি আর করা, ছেলের আবদার যেহেতু অবশ্যই সেটা পুরা করব। আর এভাবে ওটস বানিয়ে কিন্তু আমিও খাই, আমার নিজের কাছেও অনেক ভালো লাগে। এটা কিন্তু অনেক হেলদি একটা ভার্সন। তো এখানে আমি কলাগুলোকেও কেটে নিচ্ছি ছোট ছোট করে। আর যেহেতু কলাগুলো একদমই পিচ্চি, তো খুব একটা বেশি কাটার প্রয়োজন পড়বে না। দেখতেই পাচ্ছেন আমি একদম গোল করে কেটে নিচ্ছি, বেসিক যে কাটটা দেয় এটাই করে নিচ্ছি। তো খুবই সিম্পল, আর একদম 10 মিনিটের 15 মিনিটের মধ্যে নাস্তা রেডিও হয়ে যাবে, খাওয়াও হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার ফল কাটা শেষ, তো আমি এখানে নাস্তাটা রেডি করব। ওটস যেটা সেদ্ধ করে রেখেছিলাম দুধ দিয়ে, সেটা আমি ঢেলে নিচ্ছি। আর এটা কিন্তু আমি বড় একটা স্যুপের বলে নিচ্ছি। এখানে ফ্রুটস দিলে দেখা যাবে খুবই সুন্দর দেখা যাবে, খেতেও কিন্তু খুবই মজা। আমি এখানে ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি, আগে আপেল দিচ্ছি, এরপরে দিব কলা। তো আপনারা যদি অন্যান্য ফ্রুটস দিয়েও খেতে চান, সেটা কিন্তু খুবই ইজিলি দিতে পারবেন। যার যেটা পছন্দ সেই অনুযায়ী আপনারা ফ্রুটসটা ব্যবহার করবেন। আর চাইলে এখানে নাটসও দেওয়া যাবে, বিভিন্ন ধরনের নাটস, কিশমিশ সব কিছু দিয়ে আসলে এটা তৈরি করতে পারবেন। আর সকালবেলা এটা খেলে মনে হয় যেন একদম পেটটা ভরে যায়, অনেক শান্তি শান্তি লাগে। এখানে আমি হানি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার ছেলের মিষ্টি পছন্দ, তো তার জন্যই আমি এখানে হানিটা দিয়ে দিব। আর খুব বেশি দেই নাই, দেখতেই পারলেন যে 1-1.5 চামচ মতো দিয়েছি। সাথে দুধ থাকবে, আর সাথে কিন্তু আমি ওকে একটা ডিম সিদ্ধ দিচ্ছি। আমি ইদানিং ট্রাই করছি ওকে একটু হেলদি খাবার দেওয়ার জন্য, কারণ সকালবেলা ভাজা পোড়া খেতে খেতে মোটামুটি তার বিরক্ত আসা শুরু হয়ে গেছে, নুডলস, ভাজা পোড়া, বার্গার, এটা সেটা। তো তাই ভাবলাম যে একটু হেলদি ভার্সন করে ওকে দেই। ও তো অনেক পছন্দ করে এভাবে রান্না করে দিলে, তো সেই জন্য আসলে দিলাম। ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম, ভালো লাগলে সাথেই থাকবেন। টাটা।